করছে কি এই ছোট্ট ছোট্ট মশা তুই পাইপ দিয়ে কেমনে চাষ করবি? তোমার মতো তুমি কাম করো, পাইপ দিয়ে কি করেন নাকি সব আমি করতেছি। আহমেদ আলীর বউ কাছে 15 দিন হয়, আহমেদ আলীর বউ বলে আহমেদ আলীর ভাত খাইবো না, এটা একটা কথা হইলো না? কি গো রাশিদুল ভাই, একলা একলা পেশাল পারবার নাইছো, আবার আসপার নাইছো, ঘটনা কি? তুমি আবার সকাল সকাল কোন দিকে আইলে? আর কইও না, আবেদ আলীর বউ গেছে গা, আবেদ আলীর বলে ভাত খাইবো না। 2-3 দিন ধরে পাশাপাশি ঘুরবার নইছে, একটা মেয়ে দেখেন নাকি, তাই তোমার বউকে লাইলে আমি একটু বুঝাবুঝি করবার নিকে। আমি তো আবেদ আলীর কথা মনে করে আসতেছি, আবেদ আলী বিয়ে করলে 15 দিন এলো না, এ আর বউ ভাত খাবো না গেল গা। আমার কি মনে হয় জানো, ওর বোর লিভারের সমস্যা আছে, এই জন্য ওর বোর মুখে স্বাদ নাই আর ভাত খাবো না। কথা কিন্তু মিছা কো নাই, প্রবলেম হলো লিভারের, আর আবেদ আলী কয় ওর বউ বলে ভালো না। আসলে আবেদ আলী হইলো একটা মহামূর্খ মানুষ। আবেদ আলীর বউ যেদিনকে কইলো আমি তোমার ভাত খাম না, আবেদ আলী যদি ওই টাইমে একটা লিভারের বোতল এনে দেয় তাই তো ওর বউ ভাত খায়। ঠিক কথা কইছো, লগে লগে যদি লিভারের বোতলটা এনে দিত, ভাত তো খাইতোই, মার দিলে মাইরও খাইতো। খালি তো আবেদ আলী নে, এমন ঘটনা বহুত জায়গায় হয়। কয়েকদিন পরে বলে শুনি যে বউ আমার ভাত খাইবো না, আসলে কি করেন নাকি জানো কি, বিয়ে করার আগে ভালো করে লিভারটা টেস্ট করে রিপোর্ট দিয়ে তারপর সে বিয়ে করেন। ও তাই তো না তো কই, আমিও তো লিভার পরীক্ষা ছাড়াই বিয়ে করছিলাম, আর সেই জন্যই বোন আমার বউ ভাত খাইলো না। হ্যাঁ তাই তো, কিন্তু আমি বিয়ে করলে আমার বউ লিভার আমি বাংলাদেশ নিয়ে পরীক্ষা করে নিয়ে হবো, রিপোর্টে যদি একটু উল্টে দেখি সেই বউ আমি বিয়ে করুম না। হগো তোমার নাগাল, আমি আর আবেদ আলী যদি করতাম তাই তো আঙ্গুই দোষ হয় না। কিন্তু আর এক কথা, আবেদ আলী যে ভাত রান্ধে ওকে ভাতের চালই ফুটে না, আর এই ভাত ওর বউ কেমন খাইবো, এটাও তো একটা কথা। চাল ফুটবো কেমবা, ওই যে গ্যাস ফুরাবে দেখে ভাতের মধ্যে পানি দেয় কম করে। আচ্ছা যাই হোক, আবেদ আলীর পাত্রী দেখবার যাবে কি? না না, নিজের কাম করে হ্যাঁ মানুষের কামের বাসা ধরবো, আমার কাছে এমনি কথা খারাপ কর নাই, আমু যাম না, এই নিজের কাম থেকে মানুষের বাসা বাসা দৌড় পারব না। আচ্ছা রাশিদুল ভাই, তাহলে আমি যাই গে, দোকানটা খোলাম লাগবো। হ্যাঁ যাও। আর এক কথা, বেলা 9টা বেজে গেল, গাড়ি বলে তোর ঘুমিতে করে নাকি? মশার নাকি পাশা ধরছ? তোমার ছেলে শান্তি মতন ঘুমাবার আনে, বেলা উঠার আগে ডাকাডাকি করে। বেলা ওঠার আগে ডাকাডাকি করি? ঘুরি ফিরে চেয়ে দেখছে কটা বাজে? আর তুমি মশুরি বলে চেয়ে দাও, কত বড় ভুগ লাগছে, একটা মশুরি কিনবার গেলে তো কিনবেই না। যে না একটু মশুরি ছিঁড়ছে তাই নতুন মশুরি কিনে লাগবো, অনেক একটা কাপড় দিয়ে তুলে নিয়ে জায়গা না কিনে নেবো না, ওই ছিঁড়ে দিয়ে মশাই আমার রোগ শুল কামড়ে লিখবে নেল দিল। মশাই খালি তো একলাই খাই না, আমিও তুই বিস্তার দেখি, আমার তো মশাই খায় না। তোমার মশা কেমনে দিব, তোমার এলো গন্ডারের চামড়া। তোরে যে হিসেবে মশাই কামড়ায়, তোরে বলি যে ম্যাক্স আর গুড নাইট দিয়ে চা বানিয়ে খাওয়া লাগবো। বেশি কিন্তু হাজিরা কথা দেবো না, এমনি কিন্তু মশার উপর আমার রাগ উঠে রয়েছে। রাগ উঠছে তুই মশার নগর রাগারাগি কর, আমার নগর রাগারাগি করস কে? কাকা মশা যদি ছাগলের নাগাল বড় বড় হইতো, আমি মশারে বাইন্দে উঠেতাম। দেড় বছর বাদ তো বিজনেস দিকে নামে আমার নয় কাম কর। যেদুরে মশারে কিনবার পয়সা না দিবে, সেদুরে আমি একটা কামও করুম না। বেশি গেলে জিদ করবি না, নতুন মশারি কিনে নেবো কে? তোরা কইলে মশারি একটা কাপড় দিতোস। তুমি পয়সা দিবে না দিবে না এটা কোসেন? বাপরে বাপ, তোর জিদ রে, তার মানে তুই ছাড়বি না? ও বটে দিবে দিদি, তুই কি মশারি কিনে আনস? কাকা তুমি থাকো, আমি আগে মশুরি কিনে নেই। ঘুমে ঘুমে উঠলি কমসে কম মুখ তো ধোসা। আগে মশুরি কিনে নয়, তারপর সে মুখ ধুমনি। আইসে খালি মশুরি গেলে তো মশা যাবো না, মশারি সাফ করে
তুমি বাড়িতে থেকে এলাম, তোমার কাকা তো পাইপের কথা কিছু কইলো না। পেশাল বাড়তে দিবে নি দাও, নাহলে অন্য দোকানে গেলাম গা। আরে বল খারাও, রাগ করো কে, রাও দিতাছি। এই যে ধরো 300 টাকা দাও। এই যে ধরো 300 আছে। পাইপ দিয়ে কি করবা? পাইপ দিয়ে মশা জাত করুম, বাড়তে দুনিয়ার মশা হইছে। এই তুমি এটা কি কও? জীবন ভরে মশা মারলাম গুড নাইট আর ম্যাক্সো দিয়ে, তুমি পাইপ দিয়ে মশা মারবা? আমার এখন পেশাল বাড়ার টাইম নাই, তুমি আঙ্গ বাড়তে যেতে কইও। হ্যাঁ যাও, তুমি পাইপ দিয়ে কি করো না আমার দেখবার আছে। কাকা, এখন তুই তোমার কাম হই নাই। না হয় নাই, কিন্তু তুই গেলি মুসুরি কিনবে, তা পাইপ কান্দে করে নিয়ে লিখে। মুসুরি কিনবার যে মশা জাত করানি একটা বুদ্ধি মনে হইলো, এই জন্য পাইপ নিয়ে এলাম। ওই তোর মাথাটা তো ঠিক আছে কি? এই ছোট্ট ছোট্ট মশা তুই পাইপ দিয়ে কেমনে জাত করবি? তোমার মতো তুমি কাম করো, পাইপ দিয়ে কি করেন নাকি সব আমি করতেছি। কি কি বুদ্ধি যে ও করে না, পাইপ দিয়ে বলে মশা জাত করবো, বুদ্ধি খালি ওর মাথা কিলু বিলু করে। দোকান তো বন্ধ করলামই, দেখি আরিফুল কি করে আমার একটু দেখবার আছে। কাকা এনা হোসেন, যাওছেন বুস্টুটা কেমন হইলো? কি বস্তু বানাইলি তুই? যাওছেন কাকা বুস্টুটা ঠিক হলো না নাই? তুই এটা কি বানাইছ? মুসুরির মধ্যে কি আগে না লেট্রিন বানাইছ নাকি? এই কি কও, মুসুরের মধ্যে মাইছে লিটিং বানাইনি। না আমি আরো ভাবলাম যে এসবে পাইপ লাগাইছ, কি জানি মশার আগবার নিকে বানিয়ে খরস। না গো কাকা, দুইটার মধ্যে লাগিয়ে দিলাম, মশা উম্বুরতে যাবার যে উম্বুরতে বাড়ি যাউগা, আঙ্গু বিছরে যাবো না। ও এই কথা, যে বুদ্ধি করছ তুই, মশার না একবার মাথা নষ্ট হয়ে যাবো গা, খালি এমবুরতে যাই এমবুরতে বেরিয়ে যাবো গা। ও মশারে ঠকিবেন নিগা তো এই বুদ্ধি করলাম, শালার মশা খালি আমারই খাই। বাপরে বাপ, তোর বুদ্ধি রে, তুই তাহলে মশারও ঠকাবি? আমি কি তোর এমনি কই, তোর মাথায় খালি হাইব্রিড বুদ্ধি। আরিফুল, ও আরিফুল, বাড়িতে আছো না? কেরে গো? ও মঞ্জুর ভাই, আও ঘরে আও। কি গো, দিনে দুপুরে দেখি মসুরিটা নিয়ে রেডি, আর ওটা কি ধান ভাঙ্গি না মেল দিছ নাকি? আরে না গো, ওই মুসুরির মধ্যে একটা টেরা আছে না, টেরাতে মশা ঢুকে এই কদিন আরিফুলটা খুব কামড়াইছে, সেজন্য আরিফুল পাইপ লাগাইছে, এখন অম্বুরতে মশা ঢুকবো, এম্বুরতে বেরিয়ে যাবো, আরিফুলটা বেশি যাবো না, হে বুদ্ধি করছে। ও তাই তো না, দেখো আরিফুল পাইপ দিয়ে বলে মশা জাত করবো, এখন সে বুঝলাম, আমি এটা দেখবার আইছি। তুমি আবার পারে মানুষের কর না, নইলে বাইতে মানুষে বুঝে যাবো। তুমি মশা জাত করি না যে বস্তুটা বানাইছো, এটা তো সাংবাদিক দেখে নিউজে দেন লাগবো। না তুমি আবার নিউজ টিউজ দেখে সারা বেড়া বাজাও না, আরিফুল এখন খুলে তো আবার রাতে লাগাইস নি, নুজে কাম করি গা। ঠিক আছে তাহলে আমিও বাড়ি ফেলে যাই গে। যাও।